দেখেন না কয়দিন আগে গ্রেপ্তার করছে ইসকনের নেতা চিন্ময়কে গ্রেপ্তার করছে। আর সে কেন তাকে গ্রেপ্তার করছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। সে বাংলাদেশে বসে সে আরেক দেশের পতাকা উড়িয়ে দেয়। সে তো রাষ্ট্রদ্রোহী। সে বাংলাদেশে বসে আরেক দেশের পতাকা উড়ায়। কত বড় সাহস তার! স্বাধীন বাংলাদেশে বসে সেই ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আর কোর্টের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু করে দিলেন। একজন উকিলকে প্রকাশ্য রাজপথে হত্যা করে ফেললেন দিনে দুপুরে কুপাইয়া তাকে জবাই করে তাকে হত্যা করলেন দিনে দুপুরে রাস্তায় ফেলে। এত বড় দুঃসাহস আপনাদের! আর আমরা হিন্দু সম্প্রদায় বলেন, অন্যান্য সম্প্রদায়ের পূজা বলেন, অন্যান্য অনুষ্ঠান বলেন, আমরা মুসলমানরা তাদেরকে পাহারা দিয়ে রাখি। আমরা উল্টা পাহারা দেই যে যাতে কোনো গন্ডগোল না হয়, কোনো পূজা মণ্ডপে ভাঙচুর না হয়। আমরা বরঞ্চ মুসলমানরা পাহারা দেই, কারণ আমাদের ধর্ম এটাই শিখাইছে যে আমাদের ধর্ম শান্তিপ্রিয় ধর্ম। আমরা কারোর অনিষ্ট করার জন্য না, যার যার ধর্ম শেষে পালন করবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ অনেকেই নিশ্চয়ই পড়েছেন। বিদায় হজে উনি যে ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে, সেই ভাষণের মধ্যে উনি যেসব কথা বলেছেন তার মধ্যে একটা জায়গায় উনি পরিষ্কারভাবে বলেছেন যে যার যার ধর্ম সে তার স্বাধীনভাবে পালন করতে দিতে হবে, কোনো বাধা দেওয়া যাবে না। মহান নেতা, মহানবীর মতোই কথা বলেছেন যে যার যার ধর্ম ঠিক আছে, হোক তার সংখ্যা 5% হোক, 3% হোক, 2% হোক, ঠিক আছে বাবা, তার ধর্ম তাকে পালন করতে দাও, আমি আমার ধর্ম পালন করব। এটা হচ্ছে আমাদের মহানবীর কথা। আমরা মহানবীর শিক্ষা এটাই পেয়েছি। সেই কারণে আমরা এখন ওনারে কিছু করা যাবে না। ভারত থেকে হুমকি দেয়। কি হুমকি দিছে? বলে বাংলাদেশে সব পেঁয়াজ মরিচ আলু টালু কি কি আছে বা ভারত থেকে আসে, এগুলো বলে সব বন্ধ করে দেবো বাংলাদেশে যাও। তারা উদ্বিগ্ন প্রকাশ করছে তাকে গ্রেপ্তার করা নিয়ে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের ইসলামের উপরে, ধর্মের উপরে সরাসরি আমি মনে করি এটা আঘাত। এটা মেনে নেওয়া যায় না। আমাকে যেহেতু যেতে হবে, আমাকে ক্ষমা করে দিবেন। আমরা শুধু আজকে চিন্তা করলে এইটুকু শুধু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয় যে আমরা আজকে প্রকাশ্যে একটা ওয়াজ মাহফিলে আমরা ধর্মের উপর, ইসলামের উপরে দুটি কথা বলতে পারছি। কিছুদিন আগে তো সেই সুযোগ ছিল না। ছিল বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশ। শতকরা 90% মুসলমানের দেশে ইসলামিক জলসা হবে, ওয়াজ মাহফিল হবে, সেইটার জন্য সরকারের পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে। আবার অনুমতি নিতে গেলে বলে যে না, ওইখানে অনুমতি দেওয়া যাবে না ওয়াজ মাহফিলের। কেন দেওয়া যাবে না? ওই সরকারের কিছু পাউসাটা, প্রশাসনে কিছু কর্মকর্তারা ছিল, ওই ইওনো বলেন, ওসি বলেন, পাউসাটা কিছু কর্মকর্তা ছিল। তারা কি বলতো যে ওখানে আমাদের কাছে গোয়েন্দা খবর আছে যে ওই জায়গায় সমস্যা হবে, ঝামেলা হবে, গন্ডগোল হবে, সেই কারণে পারমিশন দেওয়া গেল না। এটা হচ্ছে মিছা কথা। আর ভাই, ইসলাম ধর্ম কোনো মুসলমানকে ইসলামিক জলসা বা কোনো ওয়াজ মাহফিলে মুসলমানরা আসবে গন্ডগোল করার জন্য, মারামারি করার জন্য, এটা জীবনেও কোনো দিন কোথাও হয় নাই, হবেও না। কারণ ইসলাম ধর্ম সেই শিক্ষা দেয় না আমাদেরকে। তার মানে এই উসুলিয়া দিয়ে আপনাকে ওয়াজ করতে দিবে না। বহু ওয়াজ মাহফিল এভাবে করতে দেয় নাই, বন্ধ করে দেওয়া হয়েছে পর্যন্ত। তো মুসলমানের দেশে আপনি ওয়াজ করতে পারমিশন লাগবে, ওয়াজ করতে দিবেন না। বহু আলেম ওলামারা ওই বিগত সরকারের ভয়ে, এমনকি অনেকে টুপি মাথায় দিয়ে রাস্তায় বেরোতে পর্যন্ত ভয় পাইতো, এমনও বহু ঘটনা আছে। মনে করতো যে কি জানি পুলিশ বোধহয় ধরে নিয়ে যায়। আমি আমার দেশে, স্বাধীন দেশে, আমি টুপি মাথায় দিয়ে যাব না, টুপি ছাড়া যাব, দাড়ি রাখবো না, এটা সম্পূর্ণ আমার স্বাধীন। আমার ধর্ম আমি স্বাধীনভাবে পালন করব,
সেটা নিয়ে আমাকে ভয় পাইতে হবে, রাস্তায় বেরোইতে চিন্তা করতে হবে? এটা কি মেনে নেওয়া যায় একটা মুসলমানের দেশে? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বাড়াবাড়ি অনেক বেশি মাত্রায় হয়ে গেছিল। অনেক বেশি মাত্রায় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়েছে বলেই আজকে ওই সরকারকে, ওই স্বৈরাচারী সরকারকে এইভাবেই বিদায় নিতে হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ৫০-৫৩ বছরে এইভাবে কোনো সরকারের কে বিদায় নিতে হয় না। সরকার তো কয়েকটাই আসছে গেছে, কিন্তু ওই হাসিনা সরকারের মতো ওইভাবে বিদায় কাউকে নিতে হয় নাই। তার কর্মের পরিণতি, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার কোনো বিশ্বাস ছিল না। সে নাস্তিক ছিল বলেই সে এইভাবে মুসলমানের দেশে আলেম উলামাদের উপরে অত্যাচার, নির্যাতন, মাদ্রাসা বন্ধ করে দেওয়া, ইসলামের উপরে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করা, এই সমস্ত কিছু করার কারণেই আসলে গজব নাজিল হয়েছে। অন্য নাকাম কুকাম যা করছে আমি এটা বাদই দিলাম। বাংলাদেশের অর্থকে লুটপাট করে বিদেশে পাচার করা, মানুষকে নির্যাতন করা, মিথ্যা মামলা দেওয়া, আমাদের উপরে যেভাবে বিরোধী দল করি বলে আমাদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেগুলো বাদই দিলাম। কিন্তু ধর্মের উপরে, আমার ধর্মের উপরে যে আঘাত আনা হয়েছে সেই কারণেই আজকে তার এই পরিণতি হয়েছে। তাই আমাদেরও ভবিষ্যতে সাবধান হতে হবে যে আমরা আমাদের দেশে সবাই স্বাধীন, যার যার স্বাধীন ধর্মকর্ম আমরা পালন করব, আমার ইচ্ছা মতো পালন করব। আমার দেশে আপনার ওয়াজ মাহফিলের জন্য পারমিশন লাগবে, ওয়াজ মাহফিলে বাধা দিবেন। আবার আমাদের ওই যে অন্য ধর্মের ভাইরা আছেন তাদের নিজেরা মারামারি করলেও দূর চাপাই দিবেন মুসলমানের উপর। আর ওই ইন্ডিয়ায় বসে, ভারতে বসে ওখান থেকে বলা হয় ওই যে একজনকে হবে এমপি নির্বাচন হলে, আমার দল যদি আমাকে মনে করে যে এমপি নমিনেশন আমাকে দিবে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি মনে করি দল মত নির্বিশেষে অন্তত এই গোটা লালমাটি অঞ্চলের মানুষ এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে অন্তত আমাকে একটাবার সেই সুযোগ দিবেন যাতে আপনাদের এই অঞ্চলের এলাকার খেদমত করতে পারি। সুযোগ যদি না পাই আমি কাজ কিভাবে করব? হ্যাঁ, ব্যক্তিগতভাবে পারি, চেষ্টা করি। যেমন আমার গ্রামে আমি একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে তৌফিক দিয়েছে, আমাকে সুযোগ দিয়েছে, আমি হয়তো এটা করতে পারছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় টুকটাক হয়তো সহযোগিতা করি ব্যক্তিগতভাবে, নিজের উপার্জিত পয়সা থেকে, হালাল পয়সা থেকে। কারণ আমার জীবনে আমি সৎ পথে থেকে সৎ উপার্জন করেই আমি আমার জীবনে এই পর্যন্ত আসছি। আল্লাহ রাব্বুল আমাকে অনেক দূর নিয়ে গেছে, অনেক সফল ব্যবসায়ী হিসাবে সফল হয়েছে, রাজনৈতিকভাবেও আমি মনে করি অনেক সফল। এইভাবেই চলতে চাই, কোনো অন্যায় করে নয়। ইনশাল্লাহ আপনারা শুধু আমার জন্য এই দোয়া করবেন। আমি এই মাদ্রাসা জন্য অবশ্যই কিছু সহযোগিতা করতে চাই। হয়তো এই সহযোগিতা এই শেষ না, যদি বেঁচে থাকি আবারও হয়তো কখনো আসবো, দেখব কি অবস্থা, প্রয়োজন হলে আবারও সহযোগিতা করব। তা আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পকেট থেকে আমি 25,000 টাকা এই মসজিদের, এই মাদ্রাসার জন্য দিতে চাই। ইনশাল্লাহ আমি মনে করি যে আমাদের পারভেজ সহ আরও যারা আছে তারাও নিশ্চয়ই হয়তো সহযোগিতা করবে। নিশ্চয়ই ওনাদের সাথে যোগাযোগ করে সবাই আমরা সহযোগিতা করব। সবার সহযোগিতা নিয়েই মসজিদ মাদ্রাসা গড়ে উঠবে। আচ্ছা, ও ইতিমধ্যে নাকি 25,000 টাকা আমাদের পারভেজরা 2-3 জনে মিলে অলরেডি 25,000 টাকা তারা দিয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ, আমি মনে করি। আচ্ছা, ইউনিয়ন বিএনপির, আমাদের এই ইউনিয়ন বিএনপির নেতারাও 20,000 টাকা উঠাই দিয়েছেন না, 20,000 টাকা উঠাই দিয়েছে। যাই হোক, এইভাবেই সবাই মিলেই আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবারও দেখি আমি কোনো ওই হুড়াহুড়ি পারাপারি করে, ঝগড়াঝাটি করে, মারামারি করে, হিংসা বিদ্বেষ করে ওরে কেমনে নিচে ডাবিয়া রাখা যায়, ওর ঘাড়ে পাড়া দিয়ে কেমনে উপরে ওঠা যায়, এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। এই রাজনীতি আমার জীবনে আমি করি না। এই যে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আসছে, শুধু আমি নীরবে
আমি নীরবে আমার নেতা কর্মীদের ভালোবাসা নিয়ে, আমার এলাকাবাসী, আমার মুরব্বীদের দোয়া ভালোবাসা নিয়ে আমি এই পর্যন্ত আসতে পারছি। দোয়া করবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে রাখে হয়তো আরও উপরের দিকে যাব, ভাগ্যে যদি এই পর্যন্তই থাকে এই পর্যন্তই থাকবো। এই নিয়ে তো পারাপারি করার কিছু নাই, কারণ আমি ইচ্ছা করলে আমি পারাপারি যতই করি, মারামারি যতই করি, তা আমার ভাগ্যে, আমার ভাগ্যদাতা যিনি উপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন যা নির্ধারণ করে রাখছেন তার বেশি তো আমি পারবো না, কোনো দিনই পারবো না। এই যে এখানে আজকে আসছি এই পবিত্র একটা ওয়াজ মাহফিলে, আমার যদি এইখানে এই ওয়াজ মাহফিলে এসে আপনাদের সাথে দেখা করার বা দুটি কথা বলার সুযোগ যে পেয়েছি, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি নির্ধারণ করে না দিতেন, আমার কোনো ক্ষমতা ছিল না এখানে আসার। যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল না হতো যে আমি এখানে আসব অমুক দিন এতটার সময় এবং দুটি কথা বলবো, আমি আপনাদের সাথে দেখা করব, এটা যদি আল্লাহর দরবারে কবুল না হতো, হয়তো দেখতেন আমি ঠিকই বাসা থেকে বের হয়েছি, রওনাও দিছি, কোনো দুর্ঘটনায় পড়ে অন্য কোনো কারণে আমি ঠিকই এই পর্যন্ত আর আসতে পারতাম না। এটা কোনো দিনই সম্ভব না, এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস করতে হবে, যা ভাগ্যে নির্ধারণ আছে তাই হবে। এই কথাটা আরও এই জন্য বললাম তরুণ এবং যুবক সমাজকে উদ্দেশ্য করে, যে তোমরা যতই পারাপারি হুড়াহুড়ি করো, মারামারি করো, তোমরা একটা জিনিস মনে রাখবা, যা তোমাদের ভাগ্যে নির্ধারণ আছে তাই হবে। তবে হ্যাঁ, আবার ভাগ্য ধরে বসে থাকলেও হবে না, যে ঠিক আছে আমার ভাগ্যে তো আল্লাহ যা করবো তাই হবে, ঘরে বসে থাকি, তাও হবে না। কোরআন হাদিসেই বলা আছে যে তুমি, আমাদের নবীজি বলছেন যে শিক্ষা লাভের জন্য তুমি সুদূর চীন পর্যন্ত যাও প্রয়োজন হইলে। তার মানে তোমাকে শিক্ষা লাভ করার জন্য যতটুকু কষ্ট পরিশ্রম করার করতে হবে, করে তুমি শিক্ষা লাভ করো। পরিশ্রম করতে, কাজ করতে হবে। আমাদের নবীজির ওই যে একটা গল্প আপনারা তো শুনছেন, যে এক কাঠুরিয়া গেছে ওনার কাছে, যা বলতেছে যে আমার ঘরে তো কোনো খাবার নাই, আমরা তো 3 দিন ধরে উপোস হয়ে আছি আমার বিবি বাচ্চাদের নিয়ে। যে ওনার দরবারে গেছেন, ওনার কাছে কান্নাকাটি করতেছেন। তখন নবীজি বললেন যে ঠিক আছে, তোমার, উনি একটা কুড়াল তো চিনেন, উনি একটা কুড়ালের ব্যবস্থা করে দিলেন। সে কুড়াল ওনার হাতে দিয়ে বললেন, এই কুড়াল নিয়ে তুমি বনে যাও, গাছ কাটো, গাছ কেটে লাকড়ি বানাও, সেই লাকড়ি নিয়ে হাটে বিক্রি করো, বিক্রি করে তারপরে সেই টাকা দিয়ে তুমি বাজার করে তোমার বাড়িতে তোমার পরিবার পরিজন নিয়ে তুমি খাও। কারণ তোমাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটা দৃষ্টান্ত আর কি। তার মানে এই দৃষ্টান্ত দিয়ে কি বোঝাতে চেয়েছেন আমাদের নবী? বোঝাতে চেয়েছেন তোমাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, রোজগার করতে হবে। তুমি ওই কথা বলে বসে থাকলে হবে না যে আল্লাহ তো আমার ভাগ্যে যা রাখছে তাই হবে। তো যাই হোক, আসলে ইসলামিক জলসায় আপনাদেরকে ইসলামের উপরে, ধর্মের উপরে অনেক মূল্যবান কথা বলবেন আমাদের আজকে এখানকার আলেম সাহেব যারা আছেন বা যারা বক্তব্য রাখবেন, ওনারা বলবেন, আপনারা শুনবেন। আর কথা লম্বা করবেন, অনেক কথা বেশি বলে ফেলছি, আসলে আবেগের থেকে একটু কথা বেশি বলে ফেলছি, আপনারা বেয়াদবি নেবেন না, আমাকে ক্ষমা করবেন। আমি আবার কখনো কোনো সুযোগ পেলে, সময় পেলে ইনশাল্লাহ আপনাদের কাছে তো অবশ্যই আসবো, কথা বলবো, আমার জন্য দোয়া করবেন। আমি একটা জিনিসই আপনাদের কাছে শুধু চাই, কোনো দল টল না, এই অঞ্চলের এই লালমাটির সন্তান হিসাবে এই অঞ্চল থেকে অন্তত যাতে করে যদি সুযোগ পায়, আমার দল যদি আমাকে সুযোগ দেয়,